কোথাও বন্ধ ফিলিং স্টেশন, আবার কোথাও যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় চরম ভোগান্তি। প্রায় মাসখানেক ধরেই দেশ জুড়ে এমন চিত্র। আমাদের কাছে আরেকটা নোটিশ এসেছে। সোমবার জাতীয় সংসদ অধিবেশনেও উঠে এলো জ্বালানি সংকট প্রসঙ্গ। আজকেও ঢাকাতেও পেট্রোল পাম্প থেকে ঘুরে এসেছি, আমার গাড়িতে তেল পাইনি। এমন অবস্থায় ৩০০ বিধিতে বিবৃতিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। প্রয়োজনীয়তে জ্বালানি সংগ্রহের মাধ্যমে মজুদ প্রবণতা থাকায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এই সংকট উত্তরণে সরকার সচেষ্ট রয়েছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। প্রশ্ন হলো, মানুষের প্রকৃত ব্যবহার কি এক বছরে হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেছে? নিশ্চয়ই তা নয়। এই অস্বাভাবিক ব্যবধান আমাদের একটি বিষয় পরিষ্কার করে দেয় যে জ্বালানি ঘাটতির চেয়ে জ্বালানি মজুদের মানসিকতায় এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে দুই জেলায় কিছু সংখ্যক অসৎ ব্যবসায়ী ও কিছু কুচক্রী মহল জ্বালানি তেল পাচারে জড়িত রয়েছে। সরকার জনগণের সাথে নিয়ে এই কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। মন্ত্রী জানান, বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানির দাম না বাড়িয়ে জনস্বার্থে বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে সরকার। মার্চ জুন প্রান্তিক মোট ভর্তুকির প্রয়োজন হবে ডিজেলের ক্ষেত্রে 15,409 কোটি টাকা, অক্টিনের ক্ষেত্রে 636 কোটি টাকা। এর আগে প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে। জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সে ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সেটাতে সফল হব। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান মন্ত্রীরা। প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।